জনতা যেন জনতার নয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়ায় গত এক বছরে আমানতকারী বেড়েছে জনতা ব্যাংকে, তবে ফেরেনি ঋণের আকারে দেওয়া আমানতকারীদের 53,848 কোটি টাকা। সেখানে অ্যাননটেক্স, বেক্সিমকো, এস আলমের কাছেই আটকে 40,000 কোটি টাকা। সর্বশেষ তথ্যে ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ ১২০ খেলাপির কাছে গ্রাহকের টাকা আটকে আছে ৮৫,৪৪৪ কোটি টাকা। জনতা ছাড়াও অগ্রণী ব্যাংকের পাওনা ১১,৫০০ কোটি টাকা, রূপালীর ১০,১০০ কোটি টাকার বেশি, সোনালী ব্যাংক পাবে ৬,৭০০ কোটি টাকা, বেসিক ব্যাংকের ২,৫০০ কোটি এবং বিডিবিএল এর ৫০০ কোটি টাকা। ৫ আগস্টের পর অনেক খেলাপি এখন অদৃশ্য বা পলাতক, ফলে আদায়ের লক্ষ্যমাত্রা ধরাছোঁয়ার বাইরে। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের একীভূত করার সুপারিশ মন্ত্রণালয়ের টেবিলে। সুপারিশে বলা হয়, সোনালী ব্যাংকের পরিস্থিতি তুলনামূলক ভালো হওয়ায় দুর্বল কোনো ব্যাংককে একীভূত করা যেতে পারে, কারণ সোনালী ব্যাংকের তারল্য যথেষ্ট রয়েছে এবং এতে কোনো বাড়তি খরচ হবে না। অনেকের হয়তো ব্যবসা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, তাদের ব্যাপারে ব্যাংক যদি আশা ছেড়ে দেয় যে তাদের কাছ থেকে আসলে ঋণ আদায় করা সম্ভব না, তবে বিকল্প পদ্ধতি তো আছেই। তাদের জামানত থেকে করা আর কি, জামানতকে লিকুইড করে বিক্রয়, তাদের মালিকানা নিয়ে আসা আইনের আশ্রয়ের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে গত এক বছরে ইসলামী ব্যাংক সহ ৬টি দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক। মূলধন ঘাটতি ইতিবাচক ধারায় ফিরেছে, খেলাপি ঋণও কমিয়ে আনার প্রতিশ্রুতি ব্যাংকটির। এমন অবস্থায় দুর্বল ব্যাংকের চাপ নড়বড়ে করবে প্রতিটি সূচকে। তো অন্যান্য ব্যাংকের যে সমস্ত ঋণ আছে, যেগুলো আসলে বাছবিচার না করে দেওয়া হয়েছে, সেগুলো আদায় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেগুলোকে যদি, সেই ঋণগুলোকেও যদি সোনালী ব্যাংকের আদায়ের দায়িত্ব পড়ে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা সোনালী ব্যাংকের জন্য চ্যালেঞ্জ হবে এবং সোনালী ব্যাংকের যে এখন যে অ্যাসেট কোয়ালিটি, সেটা কিন্তু একটু হতে পারে, পরিবর্তন, একটা ইম্প্যাক্ট আসতেই পারে। বিশ্লেষকরা বলছেন, সহজ সমাধানে নয়, ঢালাও ব্যাংক মার্জার দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ ফেলবে অর্থনীতিতেও। জনতা ব্যাংক যে লোন ডিসবার্স করেছে তার মধ্যে 75% হচ্ছে এনপিএল। এমনিভাবে কয়েকজন ব্যক্তির হাতে কিন্তু সব টাকা পয়সা দেওয়া, তাহলে এইগুলোকে নিয়ে যদি তারা একটা দুর্বলগুলোকে নিয়ে যদি একটা স্কিম হাতে নেয়, কিছু আর্থিক সহায়তা দিলেও কিন্তু ওইটার ব্যাপারে তারা হয়তো একটা স্ট্রেংথেনিং করার ক্ষেত্রে কিছুটা করতে পারবে। আর ভালো একটা ব্যাংকের সাথে যখন এগুলোকে নিয়ে আসবে, তখন কিন্তু তারা বলছে টাকার সহায়তা দেওয়া হবে না, এটা একমাত্র সুবিধা, কিন্তু অসুবিধা কিন্তু অনেক। অসুবিধা অনেক বলতে যে এই ব্যাংকের প্রতি মানুষের যে আস্থাটা একটা সময় ছিল, সেই আস্থাতে কিন্তু একটা ফাটল ধরবে। এছাড়া ব্যাংকগুলো ফেরানোর পরিকল্পনা ছাড়াও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখা ও সুশাসন নিশ্চিতেও জোর দেওয়ার পরামর্শ আর্থিক খাত বিশ্লেষকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।